হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে না ভোর 4টেই উঠেছি, কিন্তু ওঠার পর থেকেই না মানে মাথাটা এত ঘোরাচ্ছে যে আমি উঠতেই পারছিলাম না। তবুও আজকে বাড়ি যাব, হ্যাঁ আজকে বাড়ি চলে যাব। তো জানি না কেন, হয়তো বা প্রেশারটা লো, আর এত দৌড়ঝাঁপ করছি মানে মনে হচ্ছে যে ঠিক করে রেস্ট হচ্ছে না, না হলে ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না। রেস্ট তো হচ্ছে, আই থিঙ্ক ঠিক করে খাওয়া দাওয়াটা হচ্ছে না। তো যাই হোক, এখন এসব নেগেটিভ। আর আজকে না কাল রাত থেকেই এই জায়গাটা আর এই জায়গাটা বডি পেইন এত পরিমাণে হচ্ছে। তো দেখি বাড়ি গিয়ে কি করতে পারি। এখন এখানে আর কিছু করতে যাব না। তো বাড়ি আই থিঙ্ক 10:30 পৌনে 11টা নাগাদ আমি বেরিয়ে পড়বো। তো আজকে তোমাদের সঙ্গে না আমার বার্থডে গিফটসগুলো আমি শেয়ার করব। তো সব গিফটস আমার এখানেই আছে, আর বাড়িতে এখন আমি নিয়ে যাব না। তো আজকেই আমি শেয়ার করব, যার জন্য আমি এখন ব্লগটা শুরু করলাম, না হলে আমি আরও পরে শুরু করতাম। তো সকালবেলা ওঠার পর থেকে আমি কিছুই খাইনি, লিটারালি আমি কিছুই খাইনি, কিছু খেতেই ইচ্ছে হচ্ছিল না। তো চলো আগে গরম জলটা খাই, তারপর তোমাদেরকে আমি বার্থডে গিফটসগুলো দেখাবো। দেখানোর পর আমি বাড়ির জন্য বেরিয়ে যাব। তো চলো আমি বসে পড়েছি সব গিফটসগুলো নিয়ে। তো তোমাদেরকে দেখাবো এক একটা করে। আর প্রত্যেকটা গিফটসই না আমার খুব পছন্দের, খুব প্রিয়। তো আর এটা যেটা পরে আছি জ্যাকেটটা, এটাও লাস্ট ইয়ার বার্থডে গিফটই ছিল। তো যেটা প্রি বার্থডে গিফট ছিল সেটা তো তোমরা দেখেইছো, তবুও দাঁড়াও 1 মিনিট আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এই ড্রেসটা আমার প্রি বার্থডে গিফট ছিল। ড্রেসটা না পরেও এতটা কমফোর্টেবল। তো যাই হোক, এটা তো তোমরা আগের ভিডিওতেও দেখেছো এবং বার্থডে ব্লগেও দেখেছো যে এটা আমি পরেছিলাম। তো এটাকে আমি রাখছি, তারপর নেক্সট গিফটে যাচ্ছি। তো আরেকটা উইন্টার সোয়েটার আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি বলছিলাম না আমার এই শোল্ডারগুলোর এই জায়গাগুলো প্রচণ্ড পেন হচ্ছে, আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, প্রেশারটাও লো। তো দেখো এটা হলো আরেকটা গিফট, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা দিয়েছে আমাকে ছর্দি ভাই। কালারটাও না এত ভালো আর আমার এই কালারটা আমার খুব পছন্দ, খুবই পছন্দ আমার এই রঙটা। এই রঙের আমার একটা সালোয়ারও আছে, আমার খুব ভালো লাগে এই কালারটা। তো এইটা দিয়েছে ছর্দি ভাই। তারপর চলো তারপরের গিফটটা দেখি। গিফটগুলো না আমি আগেই ভাই বলছিল যে মানে গিফটগুলো খুলে দেখা, সবগুলো গিফট তো আমি আগেই খুলে ফেলেছিলাম। সেই গিফট খোলার ভিডিওটা তো তোমরা দেখেছো, তো সেখানে আর গিফটগুলো আলাদা করে দেখানো হয়নি। তো আজকে আমি ওই জন্য আলাদা করে দেখাচ্ছি। তো দেখো, আর এইটা দিয়েছে আমার এক বোন দিয়েছে, আমার বোনের মতো ও, খুব ছোট আমার থেকে। তো দেখো মাঝখানে গণেশ আছেন, এখানে মহাদেব আছেন, এখানে পার্বতী মা আছেন। মানে আমার না গণেশ ঠাকুর আমি খুব মানি, তো ওই জন্য সবাই আমাকে গণেশই দেয়। আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর বার্থডেতে আমি একটা না একটা গণেশ তো আমি পাবই, মানে মোর দেন ওয়ান তো আমি পাবই। তো দেখো এইটা দিয়েছি। ও গিফটগুলো আবার জায়গা মতো রেখে দিই, কারণ যেহেতু বাড়ি যাব আমাকে গুছিয়ে যেতে হবে, আর না হলে প্রচণ্ড লেট হয়ে যাব। আর তারপর আরেকটা দারুণ একটা গিফট, এই দেখো ইয়াররিংসটা কি ভালো, তোমরা কতটা বুঝতে পারছো। আর সবটা ইয়াররিংসে দেখো স্টোন লাগানো আছে সবটার মধ্যে, মানে আমার এত ভালো লেগেছে। আর এই ইয়াররিংসটা দিয়েছে আমাকে সহেলি, মানে এত ভালো হয়েছে। দাঁড়াও একটা খুলে আমি দেখাচ্ছি। এই দেখো পুরোটা ইয়াররিংসে না এরকম স্টোন দেওয়া, সবটা ইয়াররিংসে এরকম স্টোন দেওয়া আছে। আর আমারও মানে পরে এত ভালো লেগেছে। এই দেখো পরলে ঠিক এরকমটা লাগে, খুবই ভালো। আর এই কালারের ইয়াররিংস আমার কাছে না প্রচুর ইয়াররিংস আছে, কিন্তু সবগুলোই এথনিক। তো এরকম টাইপের ইয়াররিংস স্টোনের আমার কাছে জাস্ট একটা পিসই ছিল, একটা কি দুটো পিস ছিল, বেশি ছিল না। তো ওই জন্য আমি আরও বেশি খুশি যে আমার ইয়াররিংসের কালেকশনের মধ্যে এটা একটা নতুন ইয়াররিংস অ্যাড হলো। সত্যি ইয়াররিংসটা খুবই ভালো।
তারপর আরেকটা গিফটে যাচ্ছি। এটা দিয়েছে আমার এক ভাই দিয়েছে। এটা দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি গিফটটা। এটাও খুবই সুন্দর একটা গিফট। এই দেখো, মানে এটা না একটা গণেশ ঠাকুর ফ্রেম করানো আছে, কিন্তু এটার মধ্যে না একটা প্লাগও আছে যেটা লাইটটা জ্বালালে প্রচণ্ড ভালো লাগে। আমি বললি না প্রত্যেক বছর আমি এই গণেশ ঠাকুরটা আমি পাবই। আমার ঘরের মধ্যে গণেশ ঠাকুরের এত কালেকশন, খুব ভালো লাগে। তো দাঁড়াও তোমাদেরকে একবার লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি যে কীরকম লাগে। এবার দেখো এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে, কি দারুণ লাগছে। তো লাইটটা বন্ধ করে দিই আপাতত। তো এই গিফটটা দিয়েছে আমার ভাই। এসব গিফটগুলো না আমি যে কী করে বাড়িতে নিয়ে যাব, কখন যে বাড়িতে নিয়ে যাব আমি জানি না। তারপর আসছে সবচেয়ে বড় গিফটটা, অ্যান্ড এই গিফটটা আমার জন্য এইবারের বার্থডের সবচেয়ে দি স্পেশাল ওয়ান। আর কেন স্পেশাল সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে প্রচণ্ড স্পেশাল। এটা দিয়েছে আমার ভাই। তো ও সবসময় প্রত্যেক বছর জন্মদিনে ও কিছু না কিছুভাবে আমাকে ও স্পেশাল ফিল করাবেই, এনি হাউ। মানে ও কিছু না কিছু প্ল্যান করেই বসে থাকে। আর ওর জন্মদিনে আমিও মনে হয় না ততটা পারি যতটা ও আমার জন্য করতে পারে। তো আই এম ব্লেসড। তো দাঁড়াও তোমাদেরকে এই গিফটটা দেখাচ্ছি। দেখো গিফটটা না এত বড়, মানে আসার সময় ওইখান থেকে কালকে এত কষ্ট হচ্ছিল এটাকে নিয়ে আসার জন্য। ভাগ্যিস ভাই মানে এনে দিয়ে গেছে গিফটটা। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। এটাও একটা ফটো ফ্রেম, তবে এটা সবচাইতে স্পেশাল। এই দেখো, এখানে আমি আছি আর এখানে ও আছে। আর এটা না কোনো ফটোটা ডিএসএলআরের, তবে কোনো এডিট করা ফটো নয়। আমি মোবাইলে যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এটার মধ্যে না একটা প্লাগও আছে, আর লাইটটা জ্বালালে এত ভালো লাগে। দাঁড়াও তোমাদেরকে লাইটটা একবার আমি জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখো, দিস ইজ দ্য গিফট। এত ভালো লাগছে না, এত ভালো লাগছে ফটোটা, মানে মনে হচ্ছে ফ্রেম করানোতে ফটোটা মানে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দেখো ফটোটা কি দারুণ লাগছে বলো লাইট জ্বালালে। তো দাঁড়াও এবার লাইটটা অন করি। তো চলো, এই গিফটগুলো আমার দেখানো হয়ে গেছে। আমি কখন থেকে ভাবছিলাম যে গিফটসগুলো আমি কখন দেখাবো তোমাদেরকে। তারপর বাড়ি যাব, যেহেতু বাড়ি যাওয়ার সময় সবগুলো গিফটস আমি নিতে পারবো না। তো সেহেতু আমি আগেই বার্থডে গিফটসের ব্লগটা আমি করব। তো ওই জন্য আমি সকাল সকাল গিফটসগুলো নিয়ে বসলাম। তো এখন সবগুলো গিফটস গোছগাছ করে রেখে দিই, রেখে তারপর বাড়ি যাবো। আর তো চলো আজকে বার্থডে গিফটসের ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। আর আজকে না প্রচণ্ড শোল্ডার পেন, আমি বাড়িতেও যাব, প্রচুর ব্যাগসও আছে, সেগুলোকে কেড়ে করে নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে। তো আমি জানি না কি করে আমি হ্যান্ডেল করব। তো যাই হোক, করতে তো হবেই। তো চলো আজকের ব্লগটাকে আমি এইখানেই এন্ড করছি। আর বাকি বাড়ি যাব সেটা আমি শর্টসে আমি কন্টিনিউ করে দেবো। আর যদি তোমরা চাও তাহলে আমার শর্টসে গিয়ে পরের ব্লগটা তোমরা দেখতেই পারো। তো চলো আজকের জন্য ব্লগটা এইখানেই দাঁড়িয়ে দিচ্ছি। তো এখন বেরিয়ে পড়ি, নাহলে প্রচণ্ড লেট হয়ে যাব। তো টাটা।